আচ্ছা, যে কোনো একটা ছবি আমরা একটু এখান থেকে পিক করে নেই। এই ছবিটা, এখন এই ছবিটার একটা সাইজ এখানে প্রপার্টির সাইজ করা আছে, যেটা এই ইমেজ সেকশন থেকে আমরা যখন যদি এটাকে হাইট ওয়েট কমায় নিতে চাই, সমান মানে ছোট করে নিতে, সাইজিং বলতে আমরা এটাকে ছোট করে নিচ্ছি বা বড় করে নিচ্ছি, নতুন করে সাইজ করে নেওয়া। তো এটা হচ্ছে এখানে মেনু বার থেকে ইমেজ সেকশনে গিয়ে ইমেজ সাইজ, ইমেজ সাইজে আসার পর এখানে দেখবেন যে এটা শো করতেছে। তো এখানে হাইট আর ওয়াইট একটা সেন্টিমিটার অনুযায়ী দেওয়া আছে, অরিজিনাল সাইজ লেখা আছে এখানে। অরিজিনাল সাইজ এখানে বিভিন্ন রকম সাইজ আছে, আপনার যে সাইজ দরকার সে সাইজ অনুযায়ী এখান থেকে আপনি এটা করেও নিতে পারবেন। তো এখানে অরিজিনাল সাইজটা কত ছিল, এইটা। এখান থেকে অটো রেজুলেশনের একটা অপশন আছে আবার। এখান থেকে আমরা নর্মালি কাজ করব কি, এই যে ইমেজ সাইজটা এখান থেকে কম বেশি করব, আমরা ছোট বা বড় করব। তো এখানে সেন্টিমিটার আছে, আপনারা যদি আপনাদের পছন্দ মতো এককগুলো ইউজ করতে পারেন, পিক্সেল ইউজ করতে হলে পিক্সেল করতে পারেন। এখানে 4160 ওয়াইড হাইট আছে। আচ্ছা, নর্মালি যদি আমি এখানে কমাই, দেখবেন যে শুধু একদিকে কমতেছে। এখন এখানে ছিল 60, আমি দিলাম 70, কিন্তু এটা কিন্তু একটু বেসাইজ হয়ে গেল। কোথায় ওয়াইড ছিল 60, 4160, কিন্তু হয়ে গেল 4170। কিন্তু আমার তো সাইজ এটা না, তাই না? আমার তো রেশিও ঠিক থাকতে হবে পিকচারের। পিকচার তো ছোট বড় করা মানে এটা করলাম কি আমি শিফট ছাড়া, যেটা করে না শিফট চেপে সমানভাবে ছোট বড় করা, আমি এটা শিফট ছাড়া করলাম। এই জন্য জি আমার ভাই। একটু চ্যাপটা হয়ে গেল। তো দ্যাটস ওয়াই আমি এখানে করব কি, এটা যা আছে অরিজিনাল সাইজ এরকমই থাকবে, আমি সিকলটা দিয়ে দিব। এই যে একটা সিকল, তার মানে আমি এখানে যত কমাবো সেই অনুযায়ী এটা কমবে। দেখেন এখন কমবে বা বাড়বে, এটাও কমতেছে এটাও বাড়তেছে। এখানে যদি আমি 4000 এর জায়গায় এখন 5000 দিই, মানে সমানভাবে ছোট বড় হচ্ছে। তার মানে এর ভিতরে আমার ইমেজটা যে চ্যাপ্টা হয়ে যাওয়া কিংবা লম্বা হয়ে যাওয়া এরকম কোনো ইস্যু থাকছে না আর। রেজলিউশন ভাই তো এই রেশিওটাকে ঠিক রাখে না? হুম, এই শিকড়টা কি রেশিওটাকে ঠিক রাখে হ্যাঁ ছবির? হ্যাঁ, দুইটাই হাইট ওয়াইট দুইটারই, মানে আমি দেখেন না 5000 দিলাম 7500 হয়ে গেল। আমি যদি এখানে এখন 3000 দেই, দেন 4500 হয়ে গেছে অটোমেটিক। তার মানে এটা হচ্ছে তার হচ্ছে রেশিও অনুযায়ী, হাইট ওয়াইটের রেশিও অনুযায়ী নিয়ে নেয়। জি ভাই, বুঝতে পারছি। দেন এখানে কিছু অপশন পাবেন। ভাই হচ্ছে আমি অটোটা দিব না, ম্যানুয়ালি করব, তখন কি হচ্ছে ওই সিকিউরটা উঠাই দিব? ম্যানুয়ালি করতে গেলে আমি আপনাদেরকে বলছিলাম যে যদি এরকম লাগে, বায়ার যদি চায় তাহলে দিতে পারেন, হ্যাঁ সিকল উঠায় দিয়ে করতে হবে তখন। কিন্তু নর্মালি যদি রিসার্চ করতে যান, তাহলে অবশ্যই সিকল দিয়ে করবেন। কারণ আমি আপনাদেরকে এমন একটা কথা বলছিলাম যে কোনো ছবি আপনার তৈরি ব্যতীত কোনো ছবি আপনি এরকম চ্যাপ্টা ছোট বড় মানে বিকৃতি করার মতো রাইটস আপনার নাই। এটা হচ্ছে আপনার রাইটের মধ্যে পড়ে না, যেহেতু ছবিটা আরেকজনের তোলা, আরেকজনের বানানো। তো ছবির ওনার সে। তো এই জন্যই আমরা করি কি, এইটা হচ্ছে রেশিও অনুযায়ী ছোট বড় করে, আর যেটা নিজে বানাই বা নিজে কাজ করি সেটা ইচ্ছা মতো করি। আর এখন যদি বায়ার নিজেই চায় যে না আমার হাইট আর ওয়াইট এরকম লাগবে, চ্যাপটা হইলে হোক কীরকম হয় হোক, সো সেরকম করে করে দেবেন। এইটা একটা অপশন আছে। এখানে হচ্ছে কিছু অপশন পাচ্ছেন, প্রিসার্ভ ডিটেলস, বিকিউবিক স্মুথার, মানে স্মুথার বলতে আপনার হচ্ছে পিকচারটা একটু স্মুথ হবে, এটা একটু ডিটেলসলি শো করবে। এটা হচ্ছে শার্পরা শো করবে, মানে এগুলো এরকম দেওয়া থাকে। তো স্মুথার দিয়ে রাখলে মোটামুটি ভালোই বেটার আসে। আর কি, এই তো, এটা করে দিয়ে ওকে করে দিলাম, সে অনুযায়ী রিসাইজ হবে। আর এখান থেকে ক্রপের অপশন থেকে তো আপনারা রিসাইজ করে নিতে পারবেন এই জায়গায় যদি দিতে চান। পিক্সেল পার ইঞ্চি দেওয়া আছে, পিক্সেল পার সেন্টিমিটার ইঞ্চি দেওয়া আছে। এখানে আমার ইঞ্চি অনুযায়ী কত হচ্ছিল, 13, 20। তাহলে আমি যদি এখানে এটা করি 13 জায়গায় 10,
আচ্ছা, এটা তো হাইট ওয়েট সব একসাথে পারবে। এখান থেকেও আপনারা ইয়া করে জায়গা অনুযায়ী যদি আমার বলে যে না আমার এতটুকুই লাগবে বা এই সাইজেই লাগবে, তখন তো আর কিছু করার থাকে না, তখন ওইভাবে বাইরের রিকোয়ারমেন্ট অনুযায়ী ওইভাবেই করতে হয় আমাদেরকে আর কি। তো মেনলি রিসাইজ করতে গেলে এখান থেকে না করে আমরা হচ্ছে এই যে ইমেজ সাইজ থেকে এখান থেকে করি, এটাই বেটার আসে। এইটাই। আর একটা ব্যাপার হইলো যে ডুয়েলের ক্ষেত্রে একটু আপনাদের জাস্ট একটা সিম্পল ধারণা দেই আগে। এই যে একটা ব্রোশিয়ার পেজ, ওকে, এটা তো একটা ব্রোশিয়ার, তাই না? তো যদি আপনাকে সিম্পলি আমি বলি শুধু আমাকে এতটুকু অংশ বানায় দেন, এখন পারবেন না বানায় দিতে? জি ভাই জি পারবো। ভাই পারবো। যদি বলি এতটুকু অংশ বানায় দেন, আর দেখা যাচ্ছে এটা কিভাবে করবো? কোনটা? হ্যাঁ পারবো ভাইয়া। মানে তিনটা পার্ট বাই পার্ট দেখা না, যাচ্ছে। ওইটা আমি তো বলছি শুধু এই পার্টটুকুর কথা ওটা বলছি, মনে হয় তারপর বলছি এই ওটা পার্টটুকুর মনে হয় কথা। মকআপের এটা ওটা মকআপ, ভাইয়া। ও তারপরে হচ্ছে যদি বলি এই পার্টটুকু করে দিতে পারবেন না? জি হ্যাঁ ভাই এটা পারবো। পারবো এই এটা জায়গায় পারবো। জাস্ট জি ভাই। এই জায়গায় জাস্ট একটা থিঙ্ক করার বিষয় থাকে যে আপনি কোন পেজটা ফার্স্ট পেজ, সেকেন্ড পেজ, থার্ড পেজ, আর কিছু না। আপনারা ফ্লায়ার গুলো করছেন না, কতগুলো ফ্লায়ার একসাথে অ্যাডজাস্ট করা, সেটা হচ্ছে ব্রোশিয়ার। যেমন এটা একটা ফ্লায়ার পেজ ছিল, ফ্লায়ার পেজ, এটা একটা ফ্লায়ার, ফ্লায়ার গুলো অ্যাডজাস্ট করে মানে একটা ব্রোশিয়ারের ভিতরে অ্যাডজাস্ট করা। ফ্লায়ারের কাজ জানলে ব্রোশিয়ার কিছুই না, ব্রোশিয়ার লেভেল সব তো একই জিনিস। এখন কথা হইলো এটা গিয়া, কি কোনো নির্দিষ্ট মাপ আছে? আচ্ছা আপন ভাইয়া ব্রোশিয়ারের মাপ তো লেবেল আমি গুগল জিনিসটা কি থেকে নিতে আপনি বলছিলাম। যে বলেন? হুম। লেভেল আপন ভাই ওই যে জি আমি ইয়া দেখেন না আপনি, হচ্ছে প্রাণ, সস, তারপর হচ্ছে বোতল, জলের পানির বোতলের গায়ে যে লেভেল ইয়াটা থাকে, ফ্রেশ লেখা থাকে, আরসির জি জি বোতলের ভাই। গায়ে যে থাকে, এগুলো হচ্ছে লেভেল। হ্যাঁ মানে লেবেল বলতে ভাই আমাকে কি ওখানে ডিটেল কথাগুলা যেটা থাকে মানে লেখা থাকে যে সব সে করতে হবে, সবগুলা নাকি শুধু লোগো টাইপ কিছু একটা? ভাই লেভেলিং এর কাজটা এটা কিসের মধ্যে পড়ে? এই দেখেন। দেখছিলাম ভাই। হ্যাঁ কিসের ভাই এটা মধ্যে পড়ে বায়ার বলতে? রিকোয়েস্ট থেকে আসছিল, আমার 2 দিন মানে আসছে, লেভেলিং এর কাজটা একদিন কি আসছিল। টোটালি মানে আলাদা? যেমন হচ্ছে ফ্লেয়ার, না, বুশিয়ার এগুলো যেমন আলাদা, আপনার মনে লেভেলিং এই যে যেমন এই আলাদা। এই কাজটা আপনি করতে পারবেন না, এটা করতে পারবেন জি না। ভাই। হ্যাঁ এটা হ্যাঁ পারবো। তো এগুলো একই কাজ কিউআর তো কোড নিয়ে এগুলার, আসে। জাস্ট সাইজটা ও দিয়ে দিবে বায়ার যে আমার হাইট আর ওয়েটটা কত থাকবে, কারণ বোতলের সাইজ তো আপনি জানেন না, বোতলটা এই পাশ থেকে ওই পাশে মিক্স করতে কত লাগবে। জি জি ভাই বুঝতে পারছি। আমার একটা বায়ার রিকোয়েস্ট আসছিল ভাই এরকম র্যান্ডম। শোনেন, এগুলার ক্ষেত্রে জাস্ট কিছু জিনিস মাথায় রাখতে হয়, যেমন লেভেল। লেভেলটা যখন আপনি ইউজ করবেন তখন অবশ্যই লেভেলটা কি করে শেষে গিয়ে এই কিছু অংশ আঠা দিয়ে লাগানো থাকে না, মানে বোতলে গায়ে তো আঠা দিয়ে হ্যাঁ শেষের অংশটুকু আঠা দিয়ে হ্যাঁ লাগানো থাকে। জি তো ভাইয়া। এমন ভাবে একটু ছেড়ে, মানে একই জিনিস সব সেম করবেন, জাস্ট একটু ছেড়ে করতে হবে যাতে আঠাটা লাগাইলে আমার প্রোডাক্টের কোনো ইনফরমেশন মিসিং না হয়। দ্যাটস ইট, বাকিটা সেম। দেখেন এগুলো সবগুলো লেভেল। তারপর হচ্ছে ও আচ্ছা, কভার ডিজাইন, এই যে প্যাকেজিং, প্যাকেজিং গুলো দেখেন, এই দেখেন। একটু ডিফিকাল্ট মনে হচ্ছে না আপনাদের, নাকি সোজা মনে হচ্ছে সেটা বলেন? না ডিফিকাল্ট। জি ভাই এটা ডিফিকাল্ট একটু। ডিফিকাল্ট। ভাই এগুলো কি মোকআপ করার সময় এটা এই মানে ফন্টগুলো? মকআপে বসাইতে হবে তাই না ভাইয়া? এটা যে উল্টা বসাইছে, হ্যাঁ নাকি এটা আমরা লেআউট বানাই নেব এটা নিজেরাই? লেআউট বানাই নিতে হবে, এক্স্যাক্টলি এটাই। হ্যাঁ এটা প্রথমে একটা পেন টুল লেআউট বানাই দিয়ে, নিলে লেআউটটা বানাই নিতে হবে এইভাবে, বানাই কেটে সেট এইভাবে বানাই বুঝছি। নিতে হবে, সে অনুযায়ী এটা এইভাবে করতে হবে, আপনাকে ডিটেলস দিবে। এখন কথা হইলো গিয়া আইডিয়া। এই যে কভারটুক, এই অংশটুক আছে, এই অংশটুক
উল্টা হবে না সিধা হবে, বা এই অংশ উল্টা হবে না সিধা হবে, আপনাকে আইডিয়া করে দেখতে হবে যে আমার যখন আহ, এই ওষুধের বাক্সগুলোর মাথাগুলো লাগানো থাকে উপরে, যখন আমরা খুলি সেটা কোন দিকে খুলতেছি, কোন দিকে সিধা হচ্ছে কোন দিকে উল্টা হচ্ছে, এই অনুযায়ী এটা আমাকে লেখাগুলো রাখতে হবে। এইটার পরের লেখা কোনটা, তারপরের লেখা কোনটা, এই দুটো হচ্ছে আপনার হচ্ছে দুই পাশের ফন্ট, আর এই পাশে দুটা ব্যাক থাকে, দুই সাইড থাকে, যে দুটাতে ইনফরমেশন থাকে, আর এটা এই দুটো হচ্ছে ফন্ট থাকে। জাস্ট আইডিয়াগুলো এগুলা, বাকি যে লিখার কাজ, তারপরে যে শেপ নিছে লিখছে, তারপর কোনটার সাথে ইয়া করছে, এগুলো আপনারা ইজিলি পারেনি, নাকি পারবেন না? না তা পারা যাবে। হ্যাঁ, এইগুলো তো আপনারা পারেনি, আচ্ছা, এগুলো তো আমি নতুন করে আর কিছু দেখানোর নাই। প্যাকেজিং এরও মাপ মানে যেটা এগুলো ভাই দিয়ে দিবে ইয়া সব, সেটা তো আমাদেরকে বলে দেওয়া হবে, তাই না? অবশ্যই এই মাপের চার্ট। এগুলো সব দিয়ে দেয় ভাই, এগুলো আসলে এক একটা প্যাকেজিং এর এক এক ইয়া, তো এগুলো আপনাদেরকে বলে দেয়। লেআউটও দিয়ে দিবে কি ভাইয়া? কোনটা? মানে যে লেআউটের যে কথা বললেন আপনি, এই যেমন এই যে এরা এরকম ভাবে লেআউটটা মানে যে হ্যাঁ, কি যদি বার বলে দিবে নাকি সে আহ, মাপটা বলে দিবে? আপনাকে হাইট আর ওয়াইট দেবে, জি ভাই। ঠিক আছে, একটা একটা বাক্সের হাইট আর ওয়াইট দেবে, তাহলে কিন্তু আপনার আইডিয়া আছে। দেখেন, আপনি যদি এইটার হাইটটা পান, তাহলে কি এইটার হাইটটা সেম না এই হাইটটুক? জি ভাই। আচ্ছা ফাইন, দেন এই যে অংশটুক দেখতে পাচ্ছেন, এই অংশটুক, এইটা হবে এইটা মিলে এই ওয়াইটটুক, এই যে ওয়াইটটুক, কারণ এই দুইটা হচ্ছে অ্যাডজাস্ট করে এই মুখটা বন্ধ হবে। আমরা ওষুধের একটা খাপা যদি থাকে খুলে দেখবেন, এইটা এই অংশ আর এই অংশ মিলে এই নিচে উপরের ঢাকনা বা নিচের ঢাকনাটা কভার করবে। দেন এটা হচ্ছে ওয়াইটটা, এটা হচ্ছে হাইটটা, এটা হচ্ছে ওয়াইটটা, এই ওয়াইড অনুযায়ী হবে হচ্ছে এইটা, পুরো হাইট অনুযায়ী হবে এটা, পুরো ওয়াইড অনুযায়ী এটা। আর বাকি যে অংশটুকু দেখছেন এটা হচ্ছে অ্যাডজাস্ট করা, যে আঠা বললাম না, যে যে জি অংশটুকু আঠা ভাই। দিয়ে লাগানো থাকে, এক্সট্রা অংশটুকু, এই অংশ এক্সট্রা অংশ, এটা ছোট বলে তো প্রবলেম নেই, আমার তো ভিতরে আঠা দিয়ে লাগানোই আছে। এইটা সমান করে এইটা, আর এটা সেম, এটা সেম, মানে জাস্ট আপনাকে হাইট আর ওয়াইট দিলে কিন্তু আপনি পুরো এই প্যাকেজিং এর এটা করতে পারছেন। বুঝতে পারছেন কি ব্যাপারটা? জি ভাইয়া। আচ্ছা, ব্রোশিয়ারের ক্ষেত্রে যেটা বলছিলাম আর কি, কই গেল এইটা, এখন আপনাকে আইডিয়া করতে হবে যে আসলে এই যে পেজটা আমার আছে কোনটা এক নাম্বার, আপনাকে ওখানে দিয়ে দেবে এটা 1 নাম্বার পেজের ডিটেলস, এটা 2 নাম্বার পেজের ডিটেলস, এটা 3 নাম্বার পেজের ডিটেলস, এটা 4 নাম্বার পেজের ডিটেলসগুলো। আপনি যদি এগুলো উল্টাপাল্টা করেন তাহলে হবে? অবশ্যই। এখন দেখেন, আপনি বলেন তো দেখি, এইটা কয় নাম্বার পেজ? 4 নাম্বার। ভাইয়া এটা 6 শেষ মেবি। পেজ ভাইয়া। ওটা হচ্ছে ভাইয়া ওটা 6 নম্বর পেজ। শিওর? হ্যাঁ, আচ্ছা, এটা 6ই হবে। এই এই এইটা 6 নম্বর পেজ ওইটা। এটা ফার্স্ট। এটা ফার্স্ট, কিন্তু ভাঁজটা তাহলে ভিতরের দিকে কেন বোঝা যাচ্ছে যে ভাঁজটা মনে হচ্ছে যে এটা এইদিকে ভাঁজ হবে? আর এটা শেপটা দেখছেন? ভাইয়া আগে তো এই কোণাটা ভাঁজ হবে, এই তারপরে এইটা শেপটা, ভাঁজ হ্যাঁ হবে। এই শেপটা দেখছেন? ভাই যদি ফার্স্ট এটা ওইদিকে ভাঁজ হয় তাহলে কি এটা উপরে উঠে থাকতো? শ্যাডোটা কি নিচে বোঝা যেত? মনে হচ্ছে না? আচ্ছা, আপনার পিকচারটা দেখেই বোঝেন, এই যে উঠে আছে পেজটা, এই যে উঠে আছে পেজটা, এটা কখন উঠে থাকে? যখন আমরা এগুলা ভিতর দিকে ভাঁজ করব, তাই নাকি? না হলে তো মাঝেটুকু উঠে থাকতো যদি এটা উল্টা পাশে ভাঁজ করা থাকতো। হ্যাঁ, এই অংশটা এইখানে ভাঁজ হবে, এই অংশটা উপরে ভাঁজ হবে, তার মানে এটা সেকেন্ড পেজ, সেকেন্ড এর পিছনেরটা ফার্স্ট পেজ, ফার্স্ট, সেকেন্ড, হ্যাঁ থার্ড, এটা হচ্ছে ফার্স্ট। মানে তারপর ওইটার অপোজিটে ফার্স্ট পেজ আছে। তারপর এটা জি ফোর্থ, ভাইয়া। এটার পিছনটা ফিফথ, এইটার পিছনটা সিক্স। বুঝতেছেন? মানে এইটার পিছনটা ফার্স্ট, এটা সেকেন্ড, এটা থার্ড, এটা ফোর্থ, এর পিছনটা ফিফথ, আর এর পিছনেরটা সিক্স। জাস্ট আপনাকে একটা আইডিয়া মানে বুঝতে হবে যে কোনটার পরে কোনটা, দেন আপনি আপনার মতো ফ্লায়ারের মতো কাজ করে দেন, ইনাফ, শেষ। জি ভাইয়া। ফ্লেয়ারেরও মকআপ পাবো তাই না? প্যাকেজিং এর মকআপ পাওয়া একটু মুশকিল, প্যাকেজিং এর মকআপ আমার কাছেও কালেকশন নাই তেমন একটা। আচ্ছা, এই বাকি যারা আছেন আপনারা কি বুঝছেন? বাকিরা মানে হ্যাঁ, আমাকে বুঝতে হবে যে আসলে কোনটা ভিতরে কোনটা বাইরে দেব, সে অনুযায়ী। না হলে তো আপনি যদি ডিটেলস গুলো
মানে একটা মকআপ নিয়ে যদি ডিটেলসগুলো এভাবে বসাইতে চান, মনে করেন এভাবে একটা একটা করে বানাইলেন, সবগুলো আলাদা বানাইলেন, বানায় যখন মকআপে বসাবেন, তখন আপনার যদি পেজ উল্টাপাল্টা করেন দেখা যাবে এই পেজটা পিছনে চলে আসছে, এই পেজটা এখানে চলে আসছে, যেহেতু বললেন এটা ফার্স্ট পেজ, তখন মিলবে না, এই যে এই শেপগুলোও মিলবে না। ঠিক আছে, মানে এটা জাস্ট বুঝলেই হয়, তার ছাড়া আর কিছু নাই এর মধ্যে, আর তেমন কিছু করার নাই, এগুলো কাজ আমরা করছি এর আগে। আচ্ছা ভাই, এটা করার সময় কয়টা ইয়ে থাকবে আর্টবোর্ড? আর্টবোর্ড বলতে আপনার আলাদা আলাদা দুইটা আর্টবোর্ড থাকে, কয়টা? দুইটা তো আর্টবোর্ড থাকে, একটা দুইটা। আলাদা আলাদা না আর্টবোর্ড, এটা তো আমি সবগুলো এখনো আলাদা এ4 আলাদা পেজ কাজ, দুইটা থাকে, এটা তো এপিট ওপিট সবগুলো মিলে। আলাদা আলাদা রে ভাই, এটা আলাদা, এটা আলাদা, এটা আলাদা, এগুলো সব আলাদা আলাদা। তার মানে আর্টবোর্ড এগুলো 6টা সব আর্টবোর্ড হবে। আলাদা। পিএনজি নিয়ে হ্যাঁ, 6টা আলাদা আলাদা আর্টবোর্ডে 6টা পিএনজি নিয়ে পিকচার। বসাইতে হবে। আচ্ছা, আপনি মকআপটা কোথায় বসাবেন? ইলিস্ট্রেটরে? ফটোশপে। ফটোশপে বসাবেন না? ফটোশপে ফটোশপে বসাবো ভাই, বসানোর পিএনজি জন্য করে আমাদের নিয়ে। কি পিকচার লাগবে? জেপিজি বা পিএনজি ছবি লাগবে না? হ্যাঁ, পিএনজি ছবি যেগুলো লাগবে, পিএনজি গুলো কি এই আর্টবোর্ড গুলো থেকে আলাদা আলাদা গুলো সেভ করে নিতে হবে না? আপনি যদি এই পুরোটা একটা আর্টবোর্ড নেন, পিছনেরটা একটা আর্টবোর্ড নেন, এই পুরোটা মিলে আপনি মকআপে বসাইতে পারবেন? তিনটা আলাদা আলাদা পেজ না ব্রোশিয়ারের? জি ভাইয়া 6 বার সেভ করতে হবে। এটা আলাদা আলাদা পেজ, এগুলো আলাদা আলাদা সেভ করতে হবে, করে ওখানে মকআপে বসাইতে হবে, ওই মকআপ অনুযায়ী অ্যাডজাস্ট করে নিয়ে নিবে। আচ্ছা, বুঝতে এটা পারছেন? সাইজ কত হবে প্রতিটা ইয়ের সাইজ আর্টবোর্ডের ব্রোশিয়ার সাইজ? আপনাকে দিয়ে দিবে, কারণ ও, এটা এটা আসলে র্যান্ডম? হ্যাঁ র্যান্ডম, কারণ যে যেরকম চায়। এখন ধরেন এখানে একটু ইন্টারন্যাশনালি ভাবে কিরকম ইউজ করে দেখেন। একটা ব্রোশিয়ারের একটা সাইজ আছে দেখেন, লেটার সাইজ A5 সাইজ, A6, DL, এই কয়েকটা সাইজ অনুযায়ী এগুলো ব্রোশিয়ারগুলা হয়। এই যে একগুলা দেখেন ব্রোশিয়ার, এই ধরনের ব্রোশিয়ারগুলো পাই না আমরা? হুম। হাতে অনেক সময় দেয় না, যে ভার্সে পরীক্ষা দিয়ে বেরোলাম তখন হাতের মধ্যে দিয়ে দেয়, জি ভাইয়া। আমরা তো না চেক হ্যাঁ করে হ্যাঁ। ফালাই দিয়ে চলে আসি। ভাই হুম। তো আমরা সাইজগুলো এখান থেকে নিতে পারি, যেমন আমাকে, কামাল ভাই বলেন। ভাই হচ্ছে এটা A4 পেজের বসিয়ার, তো হচ্ছে আমার একের পিছে 1 নাম্বারের পিছনে যাবে কি 4 নাম্বারটা এটাতে? আচ্ছা, এখন কথা হলো, এটা এক একটু নাম বুঝাই দিতেন তো। হ্যাঁ, 1 নাম্বারের পিছনে 4 নাম্বার যাবে না, এটা যদি 1 নাম্বার হয় অবভিয়াসলি এটা ফ্রন্ট পেজ, আর এইটা হচ্ছে, এটা যেহেতু ফ্রন্ট, এটা ব্যাক, তাই না? ফ্রন্ট ব্যাক, ও আচ্ছা, এই যে এখানে ব্যাক আছে, এটা ফ্রন্ট থাকবে, এটা ব্যাক থাকবে, ব্যাক 6 লিখছে। এক, দুই, তিন, চার। 1 নাম্বার পিছনে ইয়া যাবে কেন? 4 নাম্বার যায় কেন? একের পরে কি 2 থাকে না? আপনার যখন ভাঁজ হবে, এইটা এটা হচ্ছে উপরে থাকবে, এটা হচ্ছে উল্টা পাশে ভাঁজ হবে। আমরা যেমন এই ছবিটা দেখলাম যে এইটা এইটা এদিকে ভাঁজ হবে, আমাদের ভিতর পাশটা দেখাচ্ছে, বাইরের পাশ দেখাচ্ছে না। এটা কয় নাম্বার পেজ? এটা 2, এটা 3, এটা 4। 2, 3, 4। তেমন এদেরটা দেখেন, 2, 3, 4। বুঝছেন কি? এই আমরা এই পেজটা এখানে দেখতে পাচ্ছি, এই যে 2, 3, 4 এর এখানে, ওই যে 2, 3, 4, তার মানে এই 2 এর পিছনে আছে 1, 1, 2, 3, 4, 4 এর পিছনে হচ্ছে 5, 3 এর পিছনে 6। দেখেন আমি কি এটা বলছিলাম এখানেও? 1, 2, 3, 4, এই 4 এর পিছনে 5 আর এইটার পিছনে 6, এটা বলছিলাম। জি ভাইয়া। তো এটা যে 3 নাম্বার পেজ, 3 এর পিছনে 6, সেম এইটাও একই জিনিসই। দেখেন এই যে 1, 1 এর পিছনে 2, 2 এর পরে 3, 4, এই 4, 4 এই পর্যন্ত গেল, 4 এর পরে যে 5, এই যে 6, মানে 3 এর পিছনে 6 পড়তেছে, 4 এর পিছনে 5 পড়বে। আচ্ছা আপন ভাই, এটা কি ব্লিড নিয়ে করছে তাই না? এই যে এরিয়া দেখা যাচ্ছে।
হুম, কাজ একটু ওইভাবে করতে হবে, ব্লিড নিয়ে বা ওটা আলাদা গ্রিড নিয়ে হ্যাঁ একটু হ্যাঁ, এটা ভিতর দিকে, ব্লিড নিয়ে করার উপায় ভাই। একটু ভিতর দিকে নিয়ে ইয়ে করে দিতে হবে, গ্রিড নিয়ে একটু ভিতরে অংশ ছাড়তে, বাইরের অংশ একটু ছাড়তে হবে। এটা আপনার বসিয়ার প্যাকেজিং যে কাজই করতে চান না কেন সব কাজে করতে হবে, এটা চারপাশে একটু ছাড়তে হবে, আপনাকে ছেড়ে কাজ করতে হবে। ওটা কি ব্লিড নিছে তাই না, পরে আগেই নিয়ে নিছিল, নিয়ে কাজটা করছে তারপরে। আপনি ব্লিড নিতেও পারেন, পরে আপনি গ্রিডও নিতে পারেন আলাদা করে। আপনি গ্রিড নিয়ে ভিতরের অংশে কাজ করছেন না, ব্লিড না, এটা গ্রিড। এটা ব্লিড না, ব্লিড হলে ব্লিডের এই অংশটা কাজ হইতো না। ফাঁকা থাকতো। হ্যাঁ, এটা গ্রিড নিয়ে নিয়ে মানে লাইন একটা টানা গ্রিড টানি কাজ আলাদা করছে গ্রিড আর কি। নিয়ে, আর এটা এরকম করে গ্রিড নিছে বা একটা আরেকটা শেপ নিছে, শেপটাকে গ্রিডে পরিণত করে নিছে, গ্রিড হয় গ্রিডটা লক করে দিছে, দেন ভিতরে কাজ করছে। আর এগুলা কাজ কিন্তু সব গ্রিড নিয়ে করতে হয়। আপনার যেন সাইজ, এই লেখার সাইজ যেন সেম থাকে, সোজা থাকে, এইগুলো লেখার সাইজ যেন সোজা থাকে, এই পাশে এটার সাথে যেন সোজা থাকে, এগুলো কিন্তু খেয়াল রাখতে হয় প্রচুর। কামাল ভাই, কামাল ভাই, আমার ভাই নেই। এইটা আছে, এই যে ব্লিড 0 পিটি আছে, আমি একটু 1 পিটি করে দিলাম সবগুলো, ওকে। আচ্ছা এই যে অংশটুক আছে, এই অংশটুক লিখে লাভ আছে আর্টবোর্ড, এটা না? না ভাই, না, ওটা তো আমি লিখে যখন লাভ এটা নেই। পিএনজি বা জেপিজি সেভ করবো আর্টবোর্ড সহ, তখন আমার কি এটা শো করবে? না ওটা কাটবে না। এটা হচ্ছে ব্লিডের অংশটুক পড়ে যায়, মানে এই জায়গাটুক এইটা অনুযায়ী কাটবে, তাহলে আমার ফাঁকা থাকবে কিছু অংশ আরো। আর গ্রিডের ব্যাপারটা কি, আমি যখন গ্রিড নেব, গ্রিডগুলো জাস্ট আমার সোজা নেওয়ার জন্য, আমি কতটুক মার্জিন অনুযায়ী নিচ্ছি এইটা, এই অনুযায়ী আমি কাজ করব। আমি এখান থেকে লিখে, মানে এটা আমার জাস্ট অ্যাডজাস্টেবলের জন্য, আমি ইচ্ছা করে এটা আবার সরায় নিতে পারি, এই অনুযায়ী আমার কতটুক লাগবে না লাগবে। অ্যালাইন করার জন্য। দিয়ে lock করে হ্যাঁ, দিবে। অ্যালাইন করার জন্য। জি, জি, বুঝতে পারছি। দেখেন এটাকে গ্রিডে পরিণত হয়ে গেল, হ্যাঁ দেন এটাকে মনে করেন কিছু এলে এটাকে লক করে দেন, দেন এর ভিতর কাজ করেন, দেখেন এটা আর টাচ খাচ্ছে না। মানে আমি একটা শেপকে গ্রিডে পরিণত করে নিলাম, পরিণত করে নিয়ে দেন এর ভিতরে এখন আমি সে অনুযায়ী বুঝে শুনে লিখলাম, এই যে এখানে এখন লেখা শুরু করলাম, বা এখানে আমি এখানে আমি যা যা করবো এখান থেকে শুরু করলাম, এই আর কি। জি ভাই, বুঝছি। এই তো, আর কারো কোনো কোশ্চেন? হ্যালো ভাই, আছেন সবাই? হুম হুম হুম। আমরা সবাই আমরা তো ইলাস্ট্রেটর হ্যাঁ ভাই, অনেকদিন দেখান। থেকে করলাম, এবার ইলাস্ট্রেটর আমরা করে গেলাম রিভিশন দিতে হলে, ওখানে ভুল হইলে ভাই আপনারা ধরাই দেন, হয়তো বা ভুলও দিতে পারে অনেক কিছু। ওকে। ভাই ইলাস্ট্রেটরটা হচ্ছে ভাই একটা রাস্টার বেস সফটওয়্যার। রাস্টার হচ্ছে ভাইয়া, পিক্সেল আর রাস্টার দুইটা আলাদা জিনিস। পিক্সেলটা হচ্ছে কি জুম করলে যেমন ছবিটা, একটা ছবি ফাটে যাচ্ছে, কিন্তু এটা কিন্তু রাস্টারে হবে না। রাস্টারটাকে যত জুম করবেন রাস্টারটা ফাটে যাবে না, পিক্সেল আকারে না, এটা শেপ আকারে থাকবে। এটাই প্রিন্টের জন্য এই ইয়াটা ব্যবহার করা হয়, রাস্টারটা ব্যবহার করা হয়। তাই ইলাস্ট্রেটর হচ্ছে একটা রাস্টার বেস সফটওয়্যার। সেহেতু এটা হচ্ছে ইলাস্ট্রেটর, সবার কাছে তো আমাদের ইলাস্ট্রেটর আছেই। তবে এখান থেকে নিউ ফাইল নিতে পারবো আমরা, এখান থেকে ফাইলে গিয়ে নিউ এ চাপ দিয়ে পুরো করে ফেলিলাম মনে হয়। ভাই একটা কথা বলি, ফটোশপ রাস্টার হ্যাঁ হ্যাঁ, বলেন ভাইয়া। রাস্টার না ভেক্টর? ভেক্টর বেস। এটা আমাদের ভেক্টর শেপ বেস হচ্ছে এটা, খায়া ফেলেছি আমি, সমস্যা নেই, বলা শুরু করো। শুরুটাই ভুল। যাই হোক ভাই, হুম। এ ব্যাপার না, ব্যাপার না, তুমি চালা যাও। মানে ইলাস্ট্রেটর হচ্ছে আমাদের শেপ বেস, ভেক্টর বেস। এখানে ভাই এখান থেকে ফাইলে চাপ দিয়ে আমরা এখান থেকে নতুন ফাইল নিতে পারবো, নিউ এ চাপ দিয়ে, অথবা এটা আমরা কন্ট্রোল এন চাপ দিয়েও এখান থেকে নতুন আর্টবোর্ড নিতে পারবো। আর্টবোর্ডটা ভাই এখানে বিভিন্ন সাইজ আছে, যেমন এই যে মোবাইলের সাইজ একটা ফোনে দেওয়া আছে, ওয়েবের প্রিন্টের দেওয়া আছে, ফিল্ম এন্ড ভিডিও,
তা আমরা কাস্টমও নিতে পারি। আমরা যেমন আমি কাস্টম লাস্টটা নিছিলাম ভাইয়া, এখান থেকে আপনি সিলেক্ট করতে পারবেন আপনি কিভাবে নেবেন, মানে কোন এককে নেবেন, আপনি পয়েন্ট আছে, আসসালামু আলাইকুম আন্টি। পিপিআই, আন্টি এখানে এখানে ফোন ইয়া দিয়েছিলেন আন্টি, আমরা ইঞ্চিজ ক্লাস আছে, নিচ্ছিলাম তো মিলিমিটার, আমি সেন্টিমিটার, না পিক্সেল পরে সব বুঝতে আছে। পারিনি, সাইলেন্ট করা তো ছিল ফোন। ইঞ্চিজে নেই, পরে দেখলাম যে ফোন 12 আর দিয়েছেন, আমি যে এখনো ক্লাস 11 নিলাম নিচ্ছি। একটা ইঞ্চিজ। জি আন্টি বলেন। হ্যাঁ আন্টি, আমার তো এখানে পরীক্ষা অ্যাডভান্স অপশনে শেষ কিছু হইছে, আমি জিনিস পাবো ভাই আমরা। একটু প্রবলেমের মধ্যে সিএমওয়াই পড়ে গেছি বুঝছেন। মানে সিএমওয়াই আমার এটা হচ্ছে হঠাৎ যেটা করে আমরা প্রিন্টের আরেকটা জন্য ব্যবহার করি। জবের জন্য অফার আসছে, যেটার জন্য জিবি নিব রংপুরে যখন আমরা এটা একটা অনলাইন বা জায়গার আমরা ভিতরে আমরা সচরাচর এখন সেভ একটু করব মিক্স আর করে জিবি কাজ দিয়ে, করছি, যেটা আমরা যার ছবিটা কারণে আমি আপলোড করব। সময়টা করে নিতে পারছি না। আর আমার বেশ মকআপে কয়েকটা বসানোর মানে জন্য যে কোনো এই ফাইল সাইডে আমরা যতগুলো সিএমওয়াই ছিল কে দিয়ে কাজগুলো সেভ আমার করব। ওগুলোকে রিমুভ করে দিতে হলো, কারণ আমার ওই জবের ওই এখান থেকে কাজটা ভাইয়া এখন শুরু করার জন্য। তো আমি ভাইয়াকে 300 বললাম, পিপিআই নিয়ে ভাইয়াকে নিব, বললাম যে ভাইয়া এটা কেমন ডিফল্টই হয়ে থাকবে, গেল এটা না, ক্রিয়েট কেবল করলাম। শুরু যা পরিচয় করায় দিলা, ভাইয়া একটা একটা দিন কথা, শুধু গেলাম, তার মধ্যে জি নতুন ভাইয়া। কাজটা আসলো। ওই যে তো বললো যে এখন সিএমওয়াই কাজ কে যে আসলো কাজটা নতুন, করে কি আমরা করবি? মকআপে আচ্ছা বল, বসাবো, দেখ আন্টিকে ইয়ে করে সেটা ভালো কি করে বল। সিএমওয়াই কে তো আমি কালারে ফোন নিব? দিয়েছিলাম। জি হ্যাঁ, যেটা আমরা মকআপে বসাবো সেটা সিএমওয়াই কে নিব। সিএমওয়াই কে হচ্ছে আপু ইয়ার জন্য, প্রিন্টের জন্য। প্রিন্টের জন্য না, ওই হ্যাঁ জিনিসটা যদি প্রিন্টেবল না হচ্ছে আচ্ছা আন্টি, আমার যে মানে হ্যাঁ ওয়েবে রাতের আবার ইউজের ওই যে জন্য আমার তারপরে এসএসসি ব্যাচ আমরা কিছু আছে আরজিবি, বুঝছেন, মানে তখন সামনে আরজিবি যেহেতু নিব। পরীক্ষা, তো আমি না ওদেরকে শুধু বাদ দিতে পারিনি, আমি বাকি সবাইকে অনলাইনে বাদ ইউজের জন্য আর প্রিন্ট এসএসসি ব্যাচগুলোকে সিএমওয়াই বাদ কে দিতে নিব। পারিনি, কারণ ওদের পরীক্ষা এই সময় তো মানে ওদের তো একটা দায়িত্ব আছে, এটা এক বছর দেখছেন, থেকে অনেক এটা কিছু হচ্ছে পড়তেছে। আমাদের টুল বার, এখানে সব এসএসসি টুল আছে। এক বছর থেকে পড়তেছে না, আমি ওদের দায়িত্বটা আপনারা ইগনোর দেখতে করতে পাচ্ছেন পারি এখানে, আর নাই। এটা হচ্ছে আমাদের তো মেনু বার, এটা সাব মেনু বার। না আইসিটা না, আর ওরা এখান ম্যাথ থেকে পড়ায় আমার কাছে। এসেনশিয়াল ক্লাসিক করে নেবেন। এসএসসির তাহলে হ্যাঁ, এসএসসির এই ম্যাথ, দেখেন জেনারেল ম্যাথ, এসেনশিয়াল হায়ার ম্যাথ, রাখলে আইসিটি তিনটাই পড়াই। অনেক কিছু কিন্তু তো উপর থেকে কিন্তু আমাদের সাব এসএসসির মেনুটা ওরা চলে গেছে। ওদেরকে ইগনোর করতে পারিনি, ওরা তো জাস্ট আমি যখন পড়তেছে। এটা আমার একটু আপনাদের কষ্ট হয়তো হইলো, বা আমি প্রথমে মনে করলাম যে এসেনশিয়াল থাকবে, সন্ধ্যার এসেনশিয়াল পরের ক্লাসিক টাইমটা করলে শুধু ওদের জন্য, এই সব ওদেরকে পরে অপশনগুলো যাই। চলে আসলে। তো আচ্ছা আমরা এদিকে প্রথমে মনে করেন যে শিখছিলাম যেটা আমি শেপ, পরপর সন্ধ্যার পরে এখানে আমরা 6টা থেকে শুরু রাইট করে ক্লিক করে 10টা আমরা পর্যন্ত শেপ টানা নিতে পারি, প্রাইভেট অথবা থাকি। এই যে তো এইখানে ওদেরকে পড়াইছি টাইম লেফট ক্লিক করলে আমরা শেপটা এখানে ক্লিক করে এই ছোট তীর চিহ্ন, আমরা এখানে রাইট না ক্লিক করলে দেখেন বুঝতে অনেকগুলো শেপ পারছি চলে আসে। এখন। কে যেন কথা বলে। জি ভাই। ভাই আমি ওই যে আর্টবোর্ড নেওয়ার ক্ষেত্রে যে না বুঝতে আর্টবোর্ডের পারছি যে আন্টি, এখন এককগুলো হলো থাকে, আমার আমি জি ভাই। এটা সেন্টিমিটার, বারণ করতাম পিক্সেল, না ওখানে বুঝছেন, যে একটা আছে, মানে একে ওই জিনিসটা কি ভাই? নোয়ান তো আমার পরিচিত এই বলতে কাজটা ওর সাথে সম্পর্কে কিন্তু আমার আগে ক্লিয়ার থেকে আইডিয়া নেই, পরিচয় ছিল, এটা আমার আপন ভাই মানে বলতে মাথায় পারবে। ছিল না। এটা ওর সাথে একটা আমার একক ফেসবুকে ভাইয়া, পরিচয় ছিল মেইনলি বা এটা হচ্ছে অ্যাড একটা ছিল। একক। যদি তো এখন কোনো ভাইয়া তো পাবলিক পরিচয় চায় আর বলতে কি, আমাদের ভাইয়ার ভাইয়া আপনার পরিচয় কাছে করে পিক দিল, আসতে এই তো চায় তার যে কিছু এত পিক বলারই আছে, নাই, তো পিক আছে, ভাইয়া ওয়াইড যা এত পিক পরিচয় আছে। করে পিকাস দিল। দিলে এমন এখন ভাবে কথা চলে হলো আসতেছে আন্টি, কিছুটা সকালবেলা রেজুলেশন হচ্ছে টাইপ এই মনে হচ্ছে না অফিসিয়াল এই আমরা এইভাবে কাজগুলো ইউটিউবে দুপুর 2টা থেকে হ্যাঁ, 1টা বা থেকে তোর প্রিয় 6টা পর্যন্ত ক্লাস নিতে হয়, 6টা থেকে 10টা পর্যন্ত টিউশনি করাইতে ও হয়। আচ্ছা দিন ভাইয়ার আবার রিকোয়ারমেন্ট কি যেটা 11:30 এটা থাকে। হচ্ছে থেকে বিকেল 3টা পর্যন্ত আমাকে পিগাসটা ফ্রিল্যান্সিং এর হচ্ছে কাজ এটা করতে আপনার হয়। ছবির মানে আমি না রেজুলেশনটা, টাইমটা মিলাইতেই আপনার পারতেছি না যে ছবির আমি কিভাবে রেজুলেশনটা টাইম কত বের বড় করে হবে দেব। এটার উপরে নির্ভর করে এটা। ও, এখন আমি আমি এখন আমি মনে করেন যে আমি যে আপনাকে আর একটা ফোন দেব, আমি ফোন দিছিলাম সেদিন, পরে মনে হয় একটু ব্যস্ত ছিলেন, তারপরে আমি এসএমএস করে রাখলাম শুধু যে এই টাইপোগ্রাফি, অবস্থা। আর্ট কিন্তু ফটোগ্রাফি, আমি যে আপনাকে ফোন দিয়ে বলবো, আমি পিকাস। না এই স্কোপটাও পাচ্ছিলাম না যে আমি কি বলবো আপনাকে পিকাস ফোন হচ্ছে দিয়ে, মাত্র হলো আপনার একদিন গেলাম। পিকাসটা ইউনিটটা কি দেখি, এই দেখেন এখানে ক্লিয়ার করে দিছে। এই দেখেন ভাইয়া না আন্টি, এই 1 যে ইঞ্চিতে 72টা পয়েন্ট আমাকে আছে, এই আমার যে মনে করেন পিপিআই সারা যেটা রাত জেগে এগুলো করতে হয়, রাতে বাসায় কাজ এই করতে হয় দেখেন সারা রাতে, আমি ভোরবেলা ঘুমাই এখানে একটা জানেন, পয়েন্ট আছে না, প্রতিদিন আমি 5টা 6টার সময় জি ভাই। ঘুমাই এগুলো কাজ করে। এই যে পয়েন্টটা দেখতে পাচ্ছেন না, কিন্তু ইঞ্চিতে নিছিলাম আমাদের আর্টবোর্ডটা বুঝছেন, এই আমি দেখি ইঞ্চিরই আন্টি, মানে 1 আমার ইঞ্চিতে দেখেন হ্যাঁ আমার এই ক্লিয়ার অফিসিয়াল কাজ আছে, অফিসিয়াল 1 কাজটা আন্টি ইঞ্চিতে আমার আপনার শুরু হলো এখানে তো, মানে পয়েন্ট একটু আছে জাস্ট এটা একটু 72 গুছাই পয়েন্টস। নিই, তাহলে গুছাই নিয়ে যদি টাইম করতে 1 পারি, ইঞ্চির ভিতর যে সেই 72টা অনুযায়ী পয়েন্ট আমি আছে। গেলাম। 1 ইঞ্চির আসলে ভিতর শরীরে 6টা প্রচুর পিকাস বেশি আসে, প্রেসার পড়ে মানে 1 যাচ্ছে, মানে ইঞ্চিকে আমরা আমি না 6টা পিকাসে ভাগ প্রেসারে করতে পারবো। পরের দিন মানে আর একদিনের কাজ একটা পরের দিন পিকাসে আর আবার মনে করেন ইন্টারেস্টই যে হয় না পরের 12টা দিনের কাজগুলো করব, এত পয়েন্ট আছে, প্রেসার পড়ে এক প্রত্যেকটা দিন কাজের। 12টা আমি পয়েন্ট জি দিলে একটা একটু পিকাস। খালি গুছাই নিই এই কাজগুলো তাহলে, আর না হলে আরো অনেক কিছু আছে এখানে, আহ, এটা আমি দেখি হয়তো বা ক্লিয়ার হইছেন যদি ভাই, অন্য কাউকে এখানে ঠিক করে দেওয়া যায় এরকম কিছু। বুঝছেন ভাই। জি ভাই। মনে করেন আর্টবোর্ড নিলাম ভাই, আর্টবোর্ড নিয়ে এখানে আমরা শেপ নিয়ে কাজ করতে পারবো। ওই যে বুঝতে এখানে পারছেন হচ্ছে যে এখন আমাদের আমি মনে করেন আমি তো রেক্ট্যাঙ্গেল টুল পড়ানোর দেখতে জন্যই মনে পাচ্ছেন, করেন যে যাবো, উঠলে এখানে কিন্তু শেপের এই উপর চলে আসবে, ইনস্ট্যান্ট এখান এই থেকে আমরা জবটা এখন টুল বসাইতে পারবো, একটা জব শুরু হইলো, এই একটা জবটা টুল আবার কি নিতে পারবো ওদের মন মতো। না, এই জবটা আবার কি আন্টি আমি করতাম না, কিন্তু আবার এই এখানে যদি জায়গাটা আমি এটা আমাদের প্রায় 2 বছর থেকে গোছানো ক্লিক জায়গা। করি, আমরা দেখেন অনেকগুলো আমি আরো তিতাস ভাই টুল আমরা আছে, 2017 সাল থেকে এটা নিয়ে কাজ টুল। করি।
তো এই কাজটা অপরচুনিটি আসলে এই কাজটা যদি এখন অন্য কেউ লুফে নেয় আর এটা তাহলে কেমন কালার একটা করবেন মানে তাই আমরা না? আমাদের মনে করেন যে সাজানো আমি রাস্তা একটা রেক্টেঙ্গেল টুল নিলাম, না এটা ফ্রিল্যান্সিং নাই কালার করব। না ফ্রিল্যান্সিং না কালার এটা করার ক্ষেত্রে আমাদের কিন্তু দুইটা আইসিটি জিনিস কালার মিনিস্ট্রির হয়। একটা এই যে এটা প্রজেক্ট দেখতে পাচ্ছেন সরকারি ভাইয়া, গভর্নমেন্ট প্রজেক্ট এটা সেটা এই যে হচ্ছে ডিজিটাল উপরে যেটা লেভেল আছে সেটা হচ্ছে তো ফিল এটা কালার। টেকনোলজি ফিল নিয়ে মানে এটাও হচ্ছে টেকনোলজি জিনিসটার নিয়ে একটা ভিতরের কালার। প্রজেক্ট যেটা ভাইয়ের আন্ডারে ফিল আমি করে কাজ দিলাম। করি ভাই হচ্ছে ডিস্ট্রিক্ট এটা কোঅর্ডিনেটর হচ্ছে আমি স্টোক, অ্যাসিস্ট্যান্ট ডিস্ট্রিক্ট বাইকটাকে কোঅর্ডিনেটর বলে কাজ স্টোক। করি
স্টোক কালারটা হচ্ছে হ্যাঁ বাহিরের হ্যাঁ যে হ্যাঁ বর্ডারটা তো আছে এই আমরা বর্ডারের কালারটা মনে আমরা করেন এটা 2017 সাল থেকে সাজায় রাখছি। এখন এই এই দেখেন অফারটা এই টাইমটা যদি আমি কালারে এটা না নিই, চলছে, যেটা আমি ওটা এখানে আমার সিলেক্ট করছি সাজানো রাস্তা অন্য কেউ নিয়ে নেবে। ওটা আমারই খারাপ লাগে যে আমি এতদিন থেকে ভিতরে আমি হচ্ছে গোছাইলাম, রেড সেই কালার, জায়গায় অন্য কেউ নিচ্ছে এটা ফিলে আমি অফারটা। যে কালারটা তো নিছি। এই জন্য এই অফারটা ছাড়া যাচ্ছে না। ওমা, তারপরে এখানে আরো অনেক ধরনের শেপ আছে ভাই। এই ইলিপস টুল, এটা হচ্ছে বৃত্ত। মানে আমি যদি এটাকে টিপ টাপ দিয়ে করি না, এটা টোটাল মনে করেন আমি যদি এমনি টান দিই, সরি ইলিপস টুল নেওয়া ড্যামেজ আছে কিছু দেখেন, আমি টের পাইনি। একটা র্যান্ডম একটা বৃত্ত হবে। এটার কিন্তু টোটাল মানে সাইজটা শুধু ইয়া হইলো এখন বৃত্তের মতো, এটা কিন্তু অফিসিয়ালের বৃত্ত ব্যাপারগুলো হয়নি তো ভাই, আন্টি আমাকে একটু ওই যে টিম গোছাইতে হচ্ছে, সেন্টার না, নতুন করে টিম কাজ। আচ্ছা ভাইয়া কি বলছে জাস্ট আপনাকে, বলতে বিদেশ ভাই পারি কিছু যে বলছে রাউন্ড এই হয়েছে ব্যাপারে? জিনিসটা। এখন এটাকে ও ঠিক প্রপার করার জন্য আমরা এখানে শিফট চাপ দিয়ে ও আচ্ছা আমরা আচ্ছা, এটা আমি টানবো, ভাইয়াকে বললাম যে তাহলে ভাইয়া আমাদের দেখো পুরো আমি এখন বৃত্ত আন্টির আসবে। সাথে কিভাবে কথা বলি এটা নিয়ে বলো। এখন আর আপনি একদিন যদি গেলাম চান যে শুধু হ্যাঁ আমি এখন এইখানে, যেমন তুমি এইখান থেকে এভাবে আমি ঠিক বৃত্তটা করে শুরু দিলা, করব, আমি কি বলবো বলো। সেন্টারটাও এইখানে তো থাকে, বলছে আচ্ছা তাহলে ঠিক আছে আপনাকে দেখি এখানে আমি অল্টার কথা চাপতে বলে হবে, দেবো। অল্টার আর ভাইয়া তো শিফট জানে চাপ কারণ দিয়ে যেহেতু এই টানতে কাজগুলো হবে, ভাইয়াও জানে কেমন প্রেসার বা তাহলে কেমন মনে কি করেন করতে ঠিক হবে। এই জায়গাটা থেকেই আহ, বৃত্তর আচ্ছা সেন্টারটা আন্টি আসবে। আমি একটু মনে করেন এইখান থেকে আমাকে আমি এটা একটু করবো, অল্প এইখানে আমি কিছু আমি সেন্টারটা একটু মানে চাচ্ছি, একটা যে কোনো একটা ডিসিশন আমি হোক, এখানে আমি একটু ক্লিক ফাইনালি করছি। আপনাকে তাহলে ইয়ে করে এই দেখেন আমি যদি ভাইয়ের শুধু সাথে আমি শিফট আরেকটু চাপি না, যেখান কথা থেকে বলে ক্লিক করছি ওখান থেকে বৃত্তটা আমি শুরু হবে। আর আমি হ্যাঁ যদি যে অল্টার চাপি, এখন আমি একটু দেখেন প্রেসারে পড়ে গেছি যেখান থেকে বুঝছেন, শুরু মানে করছি আমার সেখানে বৃত্তের সেন্টারটা নিজেকে যাচ্ছে। সময় দেওয়ার মতো সময় পাচ্ছি না, আমি এতটা প্রেসার পড়ে গেছে। তারপরে ভাই এখানে আরো অনেক শেপ আছে, পলিগনাল টুল আছে। হ্যাঁ তা ঠিক আছে। পলিগনাল টুলকে চাপ দিয়ে আপনি অ্যারো আপনি চাপে জানেন এই এটাকে আর 2-3 কোণা মাসের বাড়ায় নিতে পরে আমি পারবেন। একদমই ফ্রি। কারণ হচ্ছে এসএসসি পলিগনাল ব্যাচকে টুলে অনেকগুলা মানে রিলিজ করে দেবো ওদের পরীক্ষার সামনে জুন জুলাই। যেমন আমি স্টার টুলটা নিয়ে দেখেন দেখাই, ওদেরকে রিলিজ করে স্টার দিলে টুল কিন্তু নিয়ে আমার মানে টানলাম, আমি কিন্তু আর টিউশন এক্সট্রা এখানে নিচ্ছি কয়টা না মাথা কিন্তু, আছে, কারণ আমি আর একটা লোড নিতে দুইটা পারছি না। তিনটা চারটা তো পাঁচটা, ওদেরকে রিলিজ করে দিলে এই জায়গাটা পুরোটাই ফ্রি। আমি আরো বেশি মাথা তখন চাচ্ছি, মানে এই টাইমটার জন্য বাড়াই আর কি দিলাম সবাই উপরে, অ্যাডজাস্ট হয়ে গেছে অ্যারো কি সবকিছু দিয়ে একসাথে। উপরে চাপলাম একটা বাড়লো, আরেকটা এটাই চাপলাম প্রবলেম। আরেকটা আচ্ছা বাড়লো, আন্টি আরেকটা আমি চাপলাম বাড়লো, অবশ্যই এইভাবে আপনাকে আরো আপনি বাড়ায় ফোন নেওয়া যাবে। দিলেন আবার কষ্ট করে, আমি অবশ্যই আর এইভাবে দেখি আপনি কি আবার করা এটাকে যায়, আমি কমেও আপনাকে নিতে জানাবো। পারবেন। যেমন মনে করেন আমি এখানে স্টার টুল যে আচ্ছা আমি নিচে চাপতেছি কিন্তু আরো এবার আন্টি, অ্যারো কিটা এরকম। আচ্ছা আন্টি ঠিক আছে, আচ্ছা আন্টি আরো আন্টি। আর ভাই মনে করেন যে এই শেপটা আমি করলাম, আমি এখন চাচ্ছি এটা আমি কালারটা চেঞ্জ করে দিই, আমি এটা ব্লু করলাম তাই না, আমি এখন চাচ্ছি যে আমার এই যে এইটা যে আছে নিচের যে আমি রেক্ট্যাঙ্গেলটা নিচে, এটা কি ক্লিন বোঝা যাচ্ছে? পুরো রেক্ট্যাঙ্গেল বোঝা যাচ্ছে কি ভাই? না না ভাই, না স্টারের জন্য কিন্তু বোঝা যাচ্ছে না। আমি কি করতে পারি, এটাকে ক্লিক করে আমি রেক্ট্যাঙ্গেলটা কিন্তু আগে সিলেক্ট করতে হবে, সিলেক্ট করে আমি এই যে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এটাকে আমি এটাকে সিলেক্ট করলাম, দেন আমি অল্টার চাপে কন্ট্রোল চাপে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, এই যে দেখেন এটাকে কিন্তু সিলেক্ট করা আছে আমার। প্রথমে সিলেক্ট করে কন্ট্রোল চাপে আমি যে সেকেন্ড ব্র্যাকেটটা আছে ইন্টারের পাশে ব্যাক স্পেসের নিচে, এটা দিয়ে আমি নামাতে পারি, মানে যেটা দিয়ে বন্ধ শুরু হচ্ছে সেটা দিয়ে আমি নিচে নিয়ে যেতে পারি, আর যেটা দিয়ে ক্লোজ হইলো আমি সেটা দিয়ে কন্ট্রোল চাপে কিন্তু এটা চাপতে হবে, এই যে এটাকে উপরে নিয়ে আসতে পারি। এই শেপটাকে, এই শেপটা কিন্তু দেখেন নিচে চলে গেছে। হ্যালো, আর আপনি যদি এটাকে টোটাল সামনে নিয়ে আসতে চান একবারে, আপনি এটাকে সিলেক্ট করে এখানে অ্যারেঞ্জে গিয়ে ব্রিং টু ফন্ট, তাহলে একবারে সামনে চলে আসলো। আর আপনি চাচ্ছেন যে এই স্টারটাকে এভাবে শেপ দিয়ে অনেক কিছুই বানানো যায়। আর টোটাল যে স্টারটা আছে, মানে আপনি চাচ্ছেন এই দুইটা শেপকে একটা করে দিতে, তাহলে আপনি এখানে দুইটাকে একসাথে সিলেক্ট করলেন, এখান থেকে নিলেন শেপ বিল্ডার টুল, শেপ বিল্ডার টুল দিয়ে একটা টান দিয়ে দিলেন, হয়ে গেল একসাথে। বা আপনি চাচ্ছেন এই জায়গাটা থাকবে না, এই যে জায়গাটা আপনি অল্টার চাপ দিয়ে এটা একটা টান দিলেন, দেখেন জায়গাটা চলে গেল, সাদা হয়ে গেল। এটা কিন্তু একটা শেপে পরিণত হয়ে গেল টোটালটা। দেখেন ভাই এটা কিন্তু একটা শেপ হয়ে গেল শেপ বিল্ডার টুল দিয়ে,
এদেরকে দুইটাকে সিলেক্ট করে নিতে হবে যে দুইটায় কাজ করবেন। যেমন যদি আমি এটা করতে চাই, এই তিনটাতে আমি করতে চাচ্ছি যে হ্যাঁ এই তিনটাকে একটা শেপ বানাবো, তখন আমি এখান থেকে সিলেক্ট করে শেপ বিল্ডার টুল দিয়ে আমি এই যে টান দিয়ে দিলাম, হয়ে গেল। এই যে একটা শেপ হয়ে গেল এটা। এখানে কালার আবার এখান থেকে ফিল স্ট্রোক দিয়ে আমি কালার চেঞ্জ করতে পারি। যেমন আমার আমি চাচ্ছি ব্লু করলাম, স্ট্রোকটাকে আমি এখান থেকে আবার স্ট্রোক বন্ধ করে দিতে পারবেন আপনারা। এখান থেকে স্ট্রোক কালার সেট করে এটাতে ডাবল ক্লিক করে আপনি এখান থেকে কালার নিতে পারবেন মন মতো, যে হ্যাঁ আমি এই কালারটা নিব, ওকে চাপলাম, এটা স্ট্রোক কালার হয়ে গেল। আমি এখানে ফিলের কালারটাও আমি এখান থেকে ফিল এটায় চাপ দিলে ফিল বন্ধ হয়ে যাবে, যে কোনো থাকবে না, শুধু স্ট্রোক কালার থাকবে। আমি এবার চাচ্ছি যে না ফিল কালার আমি দিব, ফিলে গিয়ে এখানে কালার ডাবল ক্লিক করে এখান থেকে আমি ফিলের কালারটা দিয়ে দিলাম, সিলেক্ট করতে হবে। এই যে আমি ফিলের কালারটা দিয়ে দিলাম। আবার মনে করেন আপনি চাচ্ছেন যে হ্যাঁ আমি এই যে জিনিসটা যে আমি করছি আমার এই কালারটা লাগবে না, আমার লাগবে হচ্ছে এই এই রেড কালারটা আমার লাগবে, তখন আমি কি করব? এটা এইখানে ডাইরেক্ট কিভাবে নিব? একটা সহজ উপায় হচ্ছে এটা সিলেক্ট করে আমি এখান থেকে আই ড্রপার টুল নিলাম, অথবা আই চাপ দিয়েও আই ড্রপার নিতে পারি। এই যে এখানে এটা ক্লিক করলাম, এই যেটা রেড হয়ে গেল। বুঝতে পারতেছেন কি ভাই? আর মনে করেন যে আমি যে রেড এটা করে ফেললাম, এখন আমি চাচ্ছি যে না এটা রেড না, এটা আমার প্রথমেই বলা লাগতো, ভুলে গেছি যে কালারটা আমি আগের কালারটা চাচ্ছি। এখানে আমি ইয়ে করতে পারবো, আনডু করতে পারবো। কন্ট্রোল জেড যদি আমি চাপ দেই এটা আনডু হয়ে যাবে, আমি যেটা করছিলাম। এর আগে আমি কি করছিলাম যে হ্যাঁ আমি চাচ্ছি যে না আমি সেম কালার আনবো, কন্ট্রোল জেড চাপলে আনডু, কন্ট্রোল শিফট জেড চাপ দিলে হয়ে যাবে এটা রিডু, মানে যেটা আমি করছিলাম সেটাই চলে আসবে। হ্যালো ভাই, বুঝতেছেন কিছু ভাই? কোনো ভুল করতেছি কি? ভুল করলে বলিয়েন। রিডু ভাইয়া কন্ট্রোল শিফট জেড, কন্ট্রোল শিফট জেড চাপ দিলে হবে রিডু। ভাই কন্ট্রোল এস চাপলে কি ভাই কন্ট্রোল জেড চাপলে ভাই আমার কি নেট গেল? হ্যালো ভাই, হ্যাঁ তো এটা গেল। আরো আমরা অনেক কাজ ইয়ে করতে পারি। ভাই স্টার্ট টুল নিলাম। জি ভাই। ভাই হচ্ছে আনডু, ভাই কন্ট্রোল জেড তে আনডু, আর হচ্ছে আপনার ওই পূর্বের কাজটা প্রিভিয়াস মানে ফিরে নিয়ে আসার জন্য কি করতে হবে বললেন? কন্ট্রোল শিফট জেড। ও কন্ট্রোল শিফট জেড, আচ্ছা ভাই। রুবায়েত, জি ভাই। কিছুক্ষণ করে একটু করে টাইম দিতে হবে, বাকিরা যেন এই কাজটা করে। মানে যে কাজগুলো দেখাই দিলে এগুলো কিন্তু জাস্ট বলে বলে দিলে ওনাদের মাথায় থাকবে না, বা অনেক স্কিপ হয়ে যাবে। এই কাজটা যেন সাথে প্র্যাকটিস করতে পারে, তার জন্য 2-3 মিনিট করে টাইম দিতে হবে। যে কাজটা দেখাই দিবা তারপরে 2-3 মিনিট করে টাইম দিও, যাতে কাজটা করে করে চেক করে নিতে পারে, তাহলে মাথায় থাকবে। আচ্ছা ভাই। ভাই যে যে কাজগুলো বললাম এটা করতে পারেন, আপনারা করতে পারেন কি? করেন, ভালো হইতো। আরেকটা জিনিস দেখা দিই তাহলে ভাই, এই যে এখানে দেখতেছেন স্টার, এখানে দেখেন অনেকগুলা কালারের স্টার আছে, একটা দুইটা তিনটা কালারের স্টার আছে, এখানে চারটা। হ্যালো ভাই, কালার তো আলাদা এটা, তাই না? এক না কালার। তো আমি এখানে যখন একে সিলেক্ট করতেছি, আমি চাচ্ছি যে একটা কালারকেই নিক, আমি সবগুলা কালারকে একসাথে সিলেক্ট করি। যেমন আমি চাচ্ছি কি ভাই, যে সবুজ যে স্টারগুলো আছে, আমি চাচ্ছি সবুজটাকে আমি যে এই কালারে পরিণত করি। কি করব? আমি এই সবুজটাকে সিলেক্ট করব, আমি এখান থেকে আই ড্রপার নিব, আমি এটা ক্লিক করে এটাকে এই কালার করে দিতে পারবো, তাই না ভাই? আমি এখন এটা কিন্তু এতবারে করব না, আমি এটা করব তাড়াতাড়ি শর্টকাটে। এইখান থেকে আমি নিব ম্যাজিক ওয়ান টুল,
এই সিলেকশন টুলের নিচে আছে ম্যাজিক ওয়ান টুল। আমি ম্যাজিক ওয়ান টুল নিয়ে কি করব, আমি এই যে সবুজটাকে ক্লিক করলাম, এই দেখেন সবগুলা সবুজ স্টার কিন্তু সিলেক্ট হয়ে গেছে। এই যে এই কালারটাকে দেখেন, চাপ দিলাম, এই দেখেন এই কালারে 4টা স্টার আছে, সিলেক্ট হয়ে গেছে। আমি কিন্তু আলাদা আলাদা সিলেক্ট আর কালার চেঞ্জ আলাদা আলাদাভাবে সিলেক্ট করতে হচ্ছে না টোটালি। এই যে সবুজগুলোকে সিলেক্ট করলাম, এই দেখেন 3টা 4টা, আমার 3টা 4টা আছে সবুজ, সিলেক্ট হয়ে গেছে। আমি এখান থেকে আইড্রপার টুল নিলাম, এই যে আইড্রপার টুল নিয়ে আমি এই কালার করতে যাচ্ছি, এই যে চাপলাম, এই যে হয়ে গেল সবগুলো ওই কালার। আমার কিন্তু আলাদা আলাদাভাবে করা না। ম্যাজিক ওয়ান টুলের কাজ হচ্ছে একই ধরনের যে একই কালারের যে জিনিসগুলো আছে সেটাকে ও সিলেক্ট করবে। যেমন এখানে আমি রেডে ক্লিক করলাম, ও কিন্তু শুধু রেড, আর কোনো স্টারকে কিন্তু নেয় নেই ভাই। কারণ হচ্ছে রেড এখানে একটাই। এখানে যদি যেমন আমি এটাকে সবুজকে আমি যদি এটাকে সিলেক্ট করি আকাশি কালারের, এই যে আমি এটা চাপ দিলাম, এই দেখেন দুইটাকে নিয়ে নিল। এর কারণ কিন্তু এই যে কালারের কারণে সেম কালারকে সিলেক্ট করে হচ্ছে ম্যাজিক ওয়ান টুলের কাজ। তাহলে ভাই যেটা যেটা দেখলেন ওটা একটু প্র্যাকটিস করেন তাহলে। শেপগুলা দেখেন, শেপগুলা দিয়ে আলাদা আলাদা শেপ নেন, কয়েকটা শেপের কালার একসাথে চেঞ্জ করেন, তারপরে আপনার শেপ বিল্ডার টুল দিয়ে একসাথে করে দেন, এভাবে করতে পারেন। ভাই এই দেখেন, এইটাকে আমি ফ্রন্ট সাইডে নিয়ে আসবো। কোনটাকে? এটাকে এই না, যে রেক্টেঙ্গেলটাকে। হ্যাঁ আপনি ওকে সিলেক্ট করেন, আছে। হ্যাঁ সিলেক্ট করেন, এবার কন্ট্রোল ধরে আপনি সেকেন্ড ব্র্যাকেটটা চাপেন, ও কন্ট্রোল চাপে ধরে ভাই হচ্ছে না তো ইন্টারের পাশে আছে যে পাশেরটা চাপেন, ও পাশেরটা আচ্ছা, চাপেন। হ্যাঁ হয়ে গেছে ভাই। ভাই এটাকে কেটে দেবো ভাই, এটাকে কেটে দেওয়া যাবে না এই যে স্টারের মাছ এটাকে? আপনি কি এক রঙের করবেন? এক রঙের হয়ে যাবে কিন্তু, হ্যাঁ আপনি কাটতে পারবেন। এটাকে কিভাবে কাটবো? এই যে এটাকে আপনি করেন, সিলেক্ট করেন দুইটাকে চাপ দিয়ে ধরে, দুইটাকে একসাথে সিলেক্ট করেন। আসসালামু আলাইকুম ম্যাডাম। দুটাকে সিলেক্ট করে নেন, শেপ বিল্ডার টুলে যান, বিল্ডার টুল ভাইয়া। ভাই এটা কিভাবে দেবো শেপ বিল্ডার? আপনি এই যে আপনার দেখেন এজেন্সিয়াল করা আছে, এজেন্সিয়াল ক্লাসিক করেন তো, আপনার তো সাব মেনু নাই। নিচেরটা এজেন্সিয়ালের নিচেরটাই এজেন্সিয়াল ক্লাসিক। হ্যাঁ এই দেখেন শেপ বিল্ডার। যান টুলবারে যান, নিচে আসেন, নিচে আসেন, নিচে আরো নিচে আসেন, এইটা হচ্ছে শেপ বিল্ডার নিচেরটা। হ্যাঁ এটার উপরেরটা ভাই, এইটা শেপ বিল্ডার। শেপ বিল্ডার চাপ দেন, এবার ওটাতে ধরে প্লাস করে দেন, মানে এটাতে ধরে ওই শেপে একটা টান দিয়ে নিয়ে যান, লালটার সাথে মিলিয়ে দেন, শুধু লালটার মধ্যে। হ্যাঁ দেখেন আর যদি এটাকে ভাই মানে করতে মানে এখানে একটা দেখতেছি না, কন্ট্রোল জেড চাপেন। ভাই আমি এটা বলি নাই ভাই, হচ্ছে এই যে আপনার বড়টা দেখা যাবে না, তাহলে কি এখানে সিলেক্ট করেন, দুইটাকেই সিলেক্ট করেন। ভাই নামাজ পড়ে দিতে ভালো হতো। হ্যাঁ স্টক অফ করলেই বর্ডার দেখা যাবে না। ও আচ্ছা, আর যদি আমি এমনি কিন্তু করে যদি আমি স্টারটা সিলেক্ট করা আছে, এইজন্য কিন্তু বর্ডারটা স্টারটা চলে গেছে দেখেন।
যখন আপনি বর্ডারটা বন্ধ করছেন স্টক কালার, তখন আপনার রেক্ট্যাঙ্গেলটা ইয়ে ছিল না, সে সিলেক্ট করা ছিল না। তাহলে আচ্ছা আচ্ছা যখন আপনি বন্ধ করে দেন, হ্যাঁ ভাই এখানে মানে এই দুইটাকে একসঙ্গে করতে গেলে কি হবে? দুটাকে সিলেক্ট করে নেন। দুটাকে সিলেক্ট করে হ্যাঁ, এবার আপনি শেপ বিল্ডার টুলে যান। শেপ বিল্ডার ভাই, এটা শেপ বিল্ডার দেখেন। হ্যাঁ শেপ বিল্ডার এটা। আর এখন ধরে একবারে এটাতে নিয়ে আসবেন, ক্লিক করে ধরে, হ্যাঁ একটা প্লাস করে দিবেন এদের মধ্যে, মনে করেন টান দিয়ে আস্তে, হ্যাঁ হয়ে গেছে দেখেন মতো হয়েছে। আচ্ছা ভাই, আপনার থ্যাংক ইউ। এভাবে করে ভাই আপনি শার্প করতে পারবেন। তো এইখানে উইড টুল, এইখানে কিছু টুল আছে বুঝছেন, এই যে যেখান থেকে আমরা শার্প টুল নিলাম, স্মুথ টুল নিলাম, এখানে আছে একটা পাথ ইরেজার টুল নিলাম। এই দেখেন ভাই, পাথ কিন্তু সিলেক্ট করা আছে, দেখতেছেন কি পাথ, এই নীলটা, এই দেখেন আমি এখানে এই যে কাটে দিলাম না কেন, আরেকটা নেই, পাতের স্টুল না, স্লাইস টুল না, তো ওটা স্লাইস করে হবে। এই যে ভাই পাথ ইরেজ টুল, এই দেখেন চলে গেছে। এই যে পাত কিন্তু না আছে ভাই, দেখেন পাতে টান দিলাম, কি হলো এটা কাজ করতেছে না কেন, ও সরি, এই যে ভাই একটু ইয়া করিয়েন, ওয়েট করিয়ে, কাজ করতে দেরি হচ্ছে। এই যে ভাই পাতি লেদার টুলটা নিয়ে এই যে একটা টান দিলাম, মাঝে মধ্যে কাজ করে ব্যাপার। এই যে ভাই চলে গেছে, এই দেখেন পাত চলে গেছে, কিন্তু পাতটা কাটে গেছে পাতি লেদার টুল দিয়ে। আমার কেন যেন এই টুলটা প্রায় সময় দেখি এরকম করে। আমারও করতেছে, আমি ওই কাজ করতেছি, এরকম ঝামেলা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপন ভাই এটা কেন করে, নাকি এটা সফটওয়্যারেরই সমস্যা না, বা আমাদের কোনো ভুল হচ্ছে? এই যে ভাই পাতি লেদার টুলটা সবসময় কাজ করেন, মানে মাঝে মাঝে কাজ করে না। ওইভাবে কেন? পাথে ধরে টান দেন, পাথে ধরেন, পাত ধরেন, টান দেন, একটু ধরেন, পাথে একটু ধরে টানেন, দেখুন হয়ে গেছে। যত জোরে টানবেন, পাথে ধরে টানেন, যত জোরে টানবেন তত বড় করে ফাঁকা হবে। আর যত ওইটা না, পাথে ধরে টানেন, পাথে ধরে। হ্যাঁ ডাইরেক্ট পাথে ধরে কাজটা করতে হবে। আচ্ছা আপন ভাই, পাথ হয়ে গেল। হ্যাঁ বলেন। ফটোশপে কি পাথ ইরেজার টুল নাই? ফটোশপে পাথ না তো। এখানে আরেকটা টুল আছে ভাই, এই যে জয়েন টুল, এই দেখেন পার্টটাকে জয়েন হচ্ছে না কেন, এই দেখেন পাত থেকে পাতে নিয়ে আসতে হবে, এই যে হয়ে গেল, দেখেন পাতগুলোকে জয়েন করে দিয়েছে। এইখানে আরেকটা কাজ আমরা করতে পারি ভাই, ধরেন যে আমি এখানে একটা স্টার নিলাম, ভাই, আমি স্টারটা নেওয়ার পরে আমি চাচ্ছি যে স্টারটাকে একটু সরাবো, আমি কিন্তু কোনায় নিয়ে যাই, এইভাবে করতে পারি। দেখেন এখানে কিন্তু ডিগ্রি উঠতেছে, 4 ডিগ্রি, 6 ডিগ্রি, 17 ডিগ্রি দেখতে পাচ্ছেন উপরে, এইখানে উঠে কিন্তু পাশে উঠে দেখতেছেন। জি ভাই। এখন আপনি চাচ্ছেন না, আপনি এভাবে না, আপনি প্রপারটা তো আসে না তাই না, আপনি একদম প্রপার চাচ্ছেন নাকি আপনি 17 ডিগ্রিতে সরাবেন, এইভাবে কতক্ষণে আস্তে আস্তে করে 17 তো একদম পারফেক্ট সেট করবেন, এই যে হচ্ছে না, সচরাচর হইতে চায় না। তো আমি এখান থেকে কি করব, এই দেখেন রোটার টুল, একটা টুল আছে, এই যে রোটার টুলে গেলাম, রোটার টুলে গিয়ে আমি এখানে অল্টার চেপে এটা সেন্টারে ডাবল ক্লিক করলাম, এই দেখেন রোটার একটা অপশন চলে আসছে না, হ্যালো
হ্যালো, জি ভাই। মনে করেন এখানে প্রিভিউটা চালু করে দিলেন, দেখতে পারবেন। এইখানে আপনি দিলেন 17 ডিগ্রি আমি করব, হ্যাঁ আমি যে 17 ডিগ্রি চাপলাম, মনে করেন যে এইখানে আমি 17 ডিগ্রি করে দিলাম, ওকে করলাম, এই দেখেন 17 ডিগ্রিতে চলে গেছে। আবার এখানে যদি আমি রোটার টুল নিয়ে অল্টার চাপে এটা সেন্টারে আমি ডাবল ক্লিক করি, এই দেখেন আমি যদি এটা দিয়েও সরাই আমি কিন্তু দেখতে পারবো কত ডিগ্রি সরতেছে। এখানে প্রিভিউ থাকলে আপনি দেখতেও পারবেন কত ডিগ্রি হিসাবে এটা স্টারটা ঘুরতেছে। এভাবে আপনি কাজটা করতে পারেন রোটার টুল দিয়ে, রোটেট করে করে। আর এটা কপি রাখলেন, অরিজিনালটা রাখলেন, এভাবে আপনি কন্ট্রোল ডি এটা যে আমি করে ফেলছি। এখন আমি যদি না, ওটা তো আবার পরের লেভেলটা চলে গেল ভাই একবারে। হ্যালো আপন ভাই, ভাই আর কি কি বলবো এই ব্যাপারে? যতটুক যা যা পারেন বলতে থাকেন, তবে বেশি কিছু না, আজকে বেশি টুল দেখানোর দরকার নেই তো। অল্প একটু কিছু টুল, মানে বেশি আবার গোজামেল পাকে যাবে। যত টুল দেখাচ্ছেন এগুলাই প্র্যাকটিস চলুক, তারপর পরের দিন আবার বাকি টুলস গুলো প্র্যাকটিস হবে। আচ্ছা ভাই, আরেকটা জিনিস আমি তাহলে দেখাই ভাই। এখানে আমি এখানে রেক্ট্যাঙ্গুলার টুল, এই যে আমি টুলটা নিয়ে নিলাম, এখানে আমি এখানে আরেকটা রেক্ট্যাঙ্গুলার টুল নেই, এইখানে আমি আরেকটা নেই। হ্যালো, মনে করেন ভাই এটাকে একটা ডিজাইনের মতোই আপনি রাখছেন, তাহলে আপনি এটাকে যে সরাবেন, এটাকে আপনি একটু উপরে নিয়ে যাবেন, এই মনে করেন আমি নিচে নিয়ে আসবো, এই আমি নিয়ে আসতে একটু নড়ে গেল না, আমার কি প্রপার যেখানে ছিল সেখানে সেভাবে নামলো? আমার কি এটা এখানে ছিল, এটা সমান ছিল না প্রায়? নামার সময় একটু তো সরেও যেতে পারে, তাই না? আপনি এটা প্রপার নিয়ে আসবেন কিভাবে? দেখেন সহজে মিলতে চায় না। আপনি এটা করতে পারেন, এটাকে ক্লিক করে আপনি অ্যারো কি দিয়ে নিচে নামাইতে পারেন, তাহলে একবারে পারফেক্টলি নামবে। অথবা আপনি যেটা করতে পারেন, এইটাকে সিলেক্ট করে যখন নামাবেন, নামানোর সময় আপনি শিফট চাপ দিবেন। হ্যালো রুবায়েত ভাই, জি আপু, এটা আরেকবার একটু বলেন। মনে করেন যে আপনি শেপটাকে নিচে নামাবেন, হ্যাঁ এখানে কিন্তু শেপ নিচ্ছেন না, প্রপারলি এইখানে আপনি নামাবেন। এখন মনে করেন একটু নড়ে গেল, তাইলে এটা কেমন বেখাপ্পা হইলো না? প্রপারলি সেট করতে আবার আপনার কোণাগুলো মিলাইতে হবে, ই করতে হবে, ঝামেলা। আপনি প্রপার একদম নামাইতে হচ্ছেন স্ট্রেট ভাবে। আপনি কি করবেন, এটা সিলেক্ট করে আপনি যদি অ্যারো কি দিয়ে নামান, এটা যেখানে আছে সেভাবেই থাকবে, শুধু নিচে নামবে, এইভাবে পারফেক্ট হলো। ওটা কিন্তু সিলেক্ট করে শুধু অ্যারো কি চাপলেই হবে? হ্যাঁ, কিন্তু অ্যারো কি দিয়ে কতবার চাপবেন? এখানে দেখেন তো 15-20 বার অ্যারো কি চাপে এখানে নামবে না, তো সময় আছে। আপনি যখন করবেন কি, এইটাকে সিলেক্ট করে ধরে আপনি শিফট চাপ দিয়ে নামাবেন, এই নামানোর সময় শিফট চাপ দিয়ে নামাবেন, এই দেখেন যেখানে আছে ওটা এইভাবেই নামবে, এটা কিন্তু বাঁকা হবে না। যেমন এইটা আমি করছি এই যে দেখানোর জন্য, এই দেখেন আমি এটাকে শিফট চাপ দিয়ে এটা আমি ধরছি, হ্যাঁ এই দেখেন শিফট চাপ দিয়ে ধরছি না, এই দেখেন সাইডে কিন্তু যাবে না, এটা আমি যতই চেষ্টা করতেছি সাইডে যাবে না, একদম স্ট্রেট উঠবে। আর এটা আবার আরেকভাবে যাবে, এই দেখেন আমি এই পাশেও নিয়ে গেলে একদম স্ট্রেট যাবে। লাল দাগটা দেখতেছেন? হ্যাঁ হ্যাঁ, এই দেখেন স্ট্রেট যাচ্ছে। কিন্তু আরেকটা এটা নেওয়া যায় যে 45 ডিগ্রি, যেটা লাগে না, এখানে কিন্তু পুরো 45 ডিগ্রি যাচ্ছে। যাই হোক, আপনি একদম স্ট্রেট ভাবে যদি আপনি ডানে বা বামে সরাইতে চান, তাহলে আপনার এই টুলটাই লাগবে। এই টুলটা দিয়ে আমি সরাইলাম, তাহলে হলো এই দেখেন, তাহলে প্রপার আমার জিনিসটা পারফেক্টলি একবারে সেট হইলো। শিফট চাপ দিয়ে যে কোনো কিছু মুভ করাইলে সেই মুভটা আপনার হয়, একদম স্ট্রেট ভাবে হয়। হ্যাঁ, আরেকটা কাজ করতে পারেন, এই যে সিলেক্ট করলেন না, কিছু পয়েন্টার আছে না এই যে ভিতরে রাউন্ড কিছু বৃত্ত, ছোট ছোট বৃত্ত আছে না, এই বৃত্তগুলো দিয়ে কিন্তু আপনি নতুন শেপ করতে পারেন। যেমন আপনি রেক্টেঙ্গেল লেছেন না, এই বৃত্তটাকে ধরে চাপ দেন, দেখেন
দেখেন সব কোণাগুলো রাউন্ড হয়ে গেল। এটা কিন্তু রেক্ট্যাঙ্গেল ছিল। তো এখন মনে করেন যে এই যে এটা আছে, আপনি শুধু এইটাকে নিয়ে কাজ করবেন না, আপনি এটাকে সিলেক্ট করে অল্টার চাপে শুধু একে চাপলেন। আর এই ক্ষেত্রে এই কাজটা উল্টা পাশে কাজ করবে কখন জানেন? আপনি যদি কন্ট্রোল এটা সিলেক্ট করে কন্ট্রোল চাপ দিয়ে এই পয়েন্টারে ক্লিক করেন, তাহলে দেখেন এখন কাজটা উল্টা হবে। এই, হ্যাঁ সরি, ভুল বলছি আমি, যে এটা চাপ দিয়ে অল্টার চাপ দিয়ে যখন এটাতে ক্লিক করবেন না, এই দেখেন মাউসের ওখানে কি দেখতে পাচ্ছেন একটা ছোট কালো দাগ? হ্যালো, জি ভাই। হ্যাঁ ভাই, মাউসের দেখাবো। নিচে দেখেন একটা, দেখেন এই দেখেন দাগটা কোনো সময়, এই দেখেন দাগটা কোনো সময় রাউন্ড হচ্ছে, এই দেখেন উল্টা পাশে আসতেছে দাগটা, দেখতেছেন মাউসের নিচে ঠিক। এই যেমন এখন উল্টা পাশে জি আসছে না, ভাই। আমি যদি এখন এটাকে ধরে টান দিই, এই দেখেন উল্টা পাশে আসবে, বুঝছেন? আমি যদি আবার একে চাপে, এই দেখেন দাগটা সোজা হইলো না, রাউন্ড হইলো বৃত্তের মতো, এই দেখেন এখন এই পাশে আসবে। আরেকটা কাজ করতে পারেন, ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এটা সিলেক্ট করলে, এটাকে সিলেকশন করলে একটা একটা নিবে, বুঝছেন? ওটাতে ক্লিক করে যদি আপনি কাজ করেন, টান দেন, এই দেখেন একটার কাজ করবে, বাকিটার কাজ করবে না। কাস্টম শেপ আপনি এটা দিয়ে বানাইতে পারবেন। আরেকটা পারেন কি, আপনার এখান থেকে সিলেক্ট করে নিয়ে একটু আমি এটা দেখি আগে, এটা ঠিক যাবে এটা। হ্যাঁ, আপনি এটাকে সিলেক্ট করলেন, আপনি সিলেকশন টুলে থাকলেন, হ্যাঁ, এই রেক্টেঙ্গেলটাকে আপনি সিলেক্ট করলেন, সিলেক্ট করার পরে এই দেখেন যে পয়েন্টারগুলো চলে আসছে, আচ্ছা অ্যাঙ্কর পয়েন্টেই দেখেন পয়েন্টার কিছু চলে আসছে না? হ্যাঁ ভাই, আসছে। আপনি এটাকে এই যে সিলেক্ট করলেন চাপ দিয়ে, শুধু চাপ দিয়ে সিলেক্ট করলেন, আপনি শিফট চাপ দিয়ে এটাকেও সিলেক্ট করলেন, এখন কিন্তু শুধু এই দুটো মুভ হবে, বাকিগুলো আর মুভ হবে না, বাকিগুলো কিন্তু মুভ হবে না। এই দেখেন আমি টান দেই, বাকি পয়েন্টারগুলো শুধু কিন্তু শিফট মুভ চাপে। হবে না। হ্যাঁ, শুধু শিফট চাপে না, এই দেখেন পাতা হয়ে গেল। এই যে একটা রেক্টেঙ্গেল আপনি নিলেন, রেক্টেঙ্গেলটাকে নেওয়ার পরে আপনি এখান থেকে সিলেকশন টুল দিয়ে এই পয়েন্টারটাকে সিলেক্ট করলেন, দেখেন এটা কিন্তু নীল হয়ে আছে, হ্যাঁ, সিলেক্ট করার পরে জি ভাই। এই দেখেন এইটা, আপনি অল্টার ইয়া শিফট চাপ দিয়ে এই কোণার পয়েন্টটাকে চাপ দেন, তারপরে আপনি এটাকে নিয়ে আসেন, এই দেখেন এটা পাতা হয়ে গেল, শিফটটা কিন্তু চেঞ্জ হয়ে গেল শেপটা। আবার এই পয়েন্টারগুলোকে আপনি সরায় ঠিক করতে পারবেন, এই যে পয়েন্টার আছে এটাকে আপনি যে কোণায় নিয়ে এসে রেখে দেন, হয়ে গেল রেক্টেঙ্গেল হয়ে গেল। আপনি সেম ভাবে এই দুইটা ইয়া নিয়েও করতে পারেন, কাস্টম শেপ, আপনার মন মতো আপনি শেপ বানাতে পারেন এখানে, যেভাবে আপনার মন চায়। একটা ইয়া দিয়েই দেখেন কত কিছু করা যাচ্ছে রেক্টেঙ্গেল দিয়েই। বুঝছেন কি ভাই? জি ভাই, বুঝছি। এগুলো একটু বাইরে করে দেখেন। আপন ভাই হয়েছে কি, আমি কি অফ দিব স্ক্রিন? আজকের মতন দেন। দেন, বাকিরা প্র্যাকটিস করুক আজকে, যেগুলো করছে ওগুলো প্র্যাকটিস করুক।
অন্তর ভাই বলো। কি করো? কতদূর হইলো? চুপচাপ তোমার কথা